যে ধাক্কাটা দেয় 4Vর পাওয়ারটা পুরোপুরি ফিল করা যায় বাইকটার মধ্যে। অ্যান্ড এটা চালাইলে মনে হয় যে রাইডিংটা আসলেই ফান। ব্যালেন্সও অনেক ভালো, দেখেন সুন্দর থাকতেছে। আজকে হচ্ছে সকাল সকাল বাঁধন ভাই আমাকে ফোন দেয় নাই, সরি সকাল সকাল বাঁধন ভাই হচ্ছে আমাকে মেসেজ করছিল ফেসবুক মেসেঞ্জারে। অ্যান্ড মেসেঞ্জারে মেসেজ করে আমাকে জিজ্ঞেস করতেছে, রানা ভাই ঢাকায় কি বৃষ্টি হয়? আমি বললাম না। বলতেছে শ্রীমঙ্গল তো পুরো ভাষায় নিয়ে যেতেছে বৃষ্টিতে। অ্যান্ড পরে উঠলাম, উঠে দেন আমার ঘরে আসলে পর্দা টর্দা আমি এমনভাবে লাগায় রাখছি যাতে আমি দিনের বেলাও রাতের ফিল নিয়ে ঘুমাইতে পারি। বোঝার কোনো উপায় থাকে না যে দিন চলতেছে নাকি রাত। পরে উঠে দেখি যে না, বাইরে একটু মেঘলা। অ্যান্ড বাসা থেকে যখন বের হইতেছিলাম তখন মোটামুটি মনে হইতেছিল যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর এই যে আমার ট্যাঙ্কে 2-1 ফোঁটা বৃষ্টির ফোঁটা দেখাও যাইতেছে। আমি পাগলের মতো চালায় এই পর্যন্ত আসছি। আমি আছি তেজগাঁ বিজি প্রেসের অপোজিটে। এটা হলো বিজি প্রেস। এখন মনে হয় বিজি প্রেস নাই, কারণ লেখা না আছে, ওই যে ওইখানে বিজি প্রেস লেখা। যখন সরকারি বিজ্ঞান কলেজে পড়তাম তখন এইখান থেকে মাঝে মধ্যে বাসে যাইতাম বাসায়, 7 রাস্তা পর্যন্ত রিক্সা এসে অ্যান্ড বিজি প্রেসে নামতাম, বা 7 রাস্তা বিজি প্রেস থেকে বাসে উঠতাম। এরকম কিছু ব্যাপার স্যাপার ছিল। এই হলো ব্যাপার। আর বাঁধন ভাইয়ের সাথে ওই কথার পরে বাসা থেকে বের হয়ে মেঘলা দেখার পরে যখন রওনা হয়েছি তখন আস্তে আস্তে বিশ্ব রোড পার হয়ে যখন আরেকটু সামনে আসতেছিলাম, মানে ওই জায়গাটার নাম কি, রেডিসন পার হয়ে, তখনই বৃষ্টিটা আসলে আসে ভাব। অ্যান্ড পাগলের মতো চালায় দেখি যে সামনে বৃষ্টির ভাবটা একটু কম আছে। ওইটা পার হয়ে গেলাম। অ্যান্ড স্টাফ রোড বনানী পার হওয়ার পরে ঠাটা পড়া রোদ, এখন হাত পা পুড়ে যাইতেছে এমন একটা অবস্থা। অ্যান্ড আপনারা যারা 7 রাস্তায় চলাফেরা করবেন তারা এই যে এই সামনের ডানে এই মোড় দিয়ে কখনো ইউটার্ন নেবেন না, কারণ আমি এখানে একদিন রেকার চার্জ খাইছিলাম। কারণ এই যে দেখেন বড় করে ইউটার্ন নিষেধ, এই জিনিসটা এখানে লিখে দিছে। বাট এখান দিয়ে ইউটার্ন নিতে দিলে জ্যামটা অনেক কম হইতো, বাট এখান দিয়ে ইউটার্ন নিতে দেয় না, কারণ ওই যে অপোজিট সাইডের গাড়ি এদিকে আসে। যাই হোক, এটা চিন্তা ভাবনা করে এই নিয়মটা করা হয়েছে যে কোন দিক দিয়ে ইউটার্ন নিলে ভালো হবে আর কোন দিক দিয়ে না। ঢুকতে পারবেন, চিপা চাপা দিয়ে খালি মোটরসাইকেল ঢুকে যায় রে। যাক, আমি মূলত আজকে কি সত্যি কথা কি, আজকে আমার অনেকগুলা কাজ নিয়ে বেরোইছি। এর মধ্যে প্রথম কাজ হচ্ছে আমি এখানে একটা অফিসে যাব। এখানে আমার একটা বিল আছে, ওই বিলটা তুলবো। অ্যান্ড বিলটা তোলার পর আমার যাইতে হবে আবার হচ্ছে মিরপুর রেজিস্ট্রি অফিস, মিরপুর 1 নম্বরে। সেখানে হচ্ছে পারিবারিকভাবে আমাদের একটা অ্যাসেট কেনা হয়েছে, সেইটার ওই দলিল বা নকল দলিল আছে, ওইটা নিতে হবে। নকল দলিল হচ্ছে রেজিস্ট্রি হওয়ার কয়েকদিনের মধ্যে আপনি একটা দলিল পাবেন, ওটা একটা কপি দলিল আর কি। আর মেইন দলিল হইতে 5 থেকে 7 বছর লাগে, 3 বছর মিনিমাম। তবে 5 থেকে 7 বছরই আর কি, আমি যতটুকু জানি মেইন দলিল আপনি হাতে পাইতে এরকম একটা কি নিয়ম কানুন আছে, যাকে এগুলো বুঝি কম। দেখেন এদিক থেকে ঘুরলে, কিরে ভাই দেখে না, এদিক থেকে ঘুরলেই এখান থেকে একজন পুলিশ আসবে, আইসা এখানে আপনাকে আটকাবে এবং আটকে আপনাকে হয় এখানে চাপাবে, নয় এখানে চাপাবে, চাপায় কেস দিয়ে দিবে। এই হলো এখানকার নিয়ম। আমি একদিন খায়া বলছি আমার কেস টেস দিয়ে না ভাই, রেকার চার্জ দেন। যাক, আমি তো ইন্ট্রো দিলাম না। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। সামনে দেখছেন ওই পাশে কি পরিমাণ মেঘলা, একটু আগে যেটা বলতেছিলাম ওই পাশে পুরা মেঘলা হয়ে গেছে। সম্ভবত এতক্ষণে উত্তরায় বৃষ্টিও হওয়ার কথা, এরকমই হয় বাংলাদেশে এই সিজনগুলো। বর্ষাকালের এই টাইম, বর্ষাকাল আসার আগের এই টাইমগুলো এরকমই হয়। এক এক দিকে এক এক সময় বৃষ্টি হয়, এক এক দিকে এক এক সময় হয় না। অ্যান্ড আমি রাস্তা ভুল করতেছিলাম কথা বলতে অ্যান্ড দেখেন চিপার ভিতরে এইদিকে কি জ্যাম, একটা বাস ঘুরতেছে অ্যান্ড জ্যাম শুরু হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে একটা অফিসে ঢুকবো, এখন বাজে 3:20। কত আগে আমি বেরোইছি। এই 3:20 আমি অফিসের কাজটা শেষ করে বেরোইতে দেখি কতক্ষণ লাগে। অ্যান্ড দেন আপনাদের নিয়ে আবার মিরপুর 1 নম্বরও যাইতে হইতে পারে। তারপরে হচ্ছে আমার অন্যান্য কাজ। আজকে চিন্তা করছিলাম একটা বাইক চালাবো, একটা বাইক আমাদের কালেকশনে আসছে, মানে ভাই ব্রাদারদের মধ্যে। বাট কতক্ষণে যে ওইটা পাবো, কতক্ষণে যে ওইটা চালাবো, কতক্ষণে যে আমি এই কাজটা শেষ করতে পারবো, আমি নিজেই বুঝতেছি না। আচ্ছা, আমি একটু এখনকার কাজটা শেষ করি। আর এই হচ্ছে সেই বাইক, যেই বাইকটা আজকে চালাবো বলতেছিলাম, যে এটা মানে কালো একটা বাইক, বা বাইকটা একটু চালাবো বা কিছু একটা। লিফান কেপিটি 4V। এটা 4V কোনো এক জায়গায় লেখা আছে, সম্ভবত এইদিকে ইঞ্জিনে না কই যেন আমি 4V লেখা দেখছিলাম। কেপি ট্রাভেল, এই লিফান 4V একটা লেখা আমি দেখছিলাম, এটার কোন জায়গায় যেন, কিন্তু আজকে চোখে পড়তেছে না কেন। এই যে এইখানে 4V লেখা আছে, এই ব্যাপারটাই। এটা হলো 4V। হ্যাঁ ভাই, মডিফাইড এরকম মনে করেন না, দেখেন এটা আফটার মার্কেট। এটা আফটার মার্কেট, অনেক কিছু আফটার মার্কেট লাগানো আছে। এইটা তারপর এই ফুল, এই ব্যাপারটা আফটার মার্কেট লাগানো আছে। বাংলাদেশে বানানো। ও, এটা ইম্পোর্টেড। দেখেন
হ্যাঁ এটা ইম্পোর্টেড বাইক। আচ্ছা আচ্ছা, এই একটা বাইক যেটা একটু পরে চালাবো, কিন্তু শুভ ভাইরে নিয়ে আমি যাবো এখন একটু রেজিস্ট্রি অফিসে। বাইকটা এখানে থাক, এটা শুভ ভাই চালাইতেছে। ওনার বাইকই বলা যায় আসলে এটারে। ওনার বাইক কেন বলা যায় এই কাহিনী পরে ক্লিয়ার করব। এটাও লাগানো আছে, অনেক কিছুই লাগানো আছে, একদম নতুন তো বাইক। কত কিলো? দেখেন চাকা লো মোটে নাই, পার্টটা এমন নিতেছে যে সে বিক্রেতা, এটা আমার কাছে বেচবো। যাক, এটা চালাবো ভাই, এসে আগার গায়ে নিয়ে প্রয়োজনে চালাবো। বিক্রেতা কিন্তু আপনার কাছে বেচবেন না। চলেন চলেন ঘুরে ঘুরে আসি, তারপরে একটু পরে এটা চালাবো। আমি জাস্ট স্ট্যাম্পটা নিয়ে আসি, দলিলটা উঠায় নিয়ে আসি। এখন যখন আমি ভিডিও রেকর্ড করতেছি তখন অলরেডি অনেক বাজে, 5:56 বাজে, মানে অলমোস্ট 6টা। অ্যান্ড এই লিফান কেপিটি এই বাইকটা আমার এর আগে কখনো ওইভাবে চালানো হয় নাই। 4V তো চালানোই হয় নাই। এটার যেটা 2V ওইটা হালকা পাতলা একটু চালাইছিলাম, মানে শ্রীমঙ্গল একবার যায় একটা বাইক একটু রাতে কিছুক্ষণ চালাইছিলাম। 4V, হ্যাঁ 2V চালাইছিলাম আমি, 4V চালাই নাই। এটার আজকে একটু চলেন চালায় দেখি। রিভিউ বলা যেতে মানে বলা ভুলেও যাবে না এটারে, কারণ এটা আগে চালাই নাই, জাস্ট একটু এক্সপিরিয়েন্স নিব। একটু আগে পেছনে বসে আসছি। প্রথমে যখন পেছনে বসছিলাম একটু সিটটা ছোটো মনে হয়েছে, বাট কিছুক্ষণ যখন রাইড হয়েছে তারপরে দেখলাম যে না, আসলে একটু ঠিকঠাক মতো। হঠাৎ অন্য একটা সিটিং পজিশনের বাইক বা অন্য একটা ডিজাইনের বাইকে বসলে একটু আনকমন লাগবে, এটাই স্বাভাবিক। প্রথমে আমার একটু আনকমন লাগছিল, বাট তারপরে নর্মাল হয়ে গেছে। অ্যান্ড সামনে সিট দেখতে তো বেশ প্রশস্ত মনে হইতেছে। স্টক সিটই সম্ভবত এটা, কারণ এটার এত সুন্দর ফিনিশিংয়ের আফটার মার্কেট সিট আসার কথা না। মেবি এটাই স্টক সিট। সুন্দর করছে, পিছলা যাতে না খায়, খুব ভালো মতো ওই ব্যাপারটা খেয়াল রাখা হয়েছে। অ্যান্ড পেছনের ফুটপ্যাকটা অনেক সুন্দর, অনেকটা R15 এর সাথে মিলে। বাট এখানে পা রাখলে এখানে একটু আমার পা লাগছিল স্যান্ডেল, পরে আমি মুছে ফেলছি। যেহেতু নতুন বাইক, একদম অল্প কিলোর একটা বাইক, এটা শুভই কালেক্ট করছে। এই হলো ব্যাপার। অ্যান্ড আচ্ছা, এই জিনিসটা স্প্রিং দেয় নাই, কারণ কি এটাও স্প্রিং দেয় নাই ফুটপ্যাকগুলোতে। চলেন দেখি কী অবস্থা। চাবি ঢোকানোর জায়গাটা হচ্ছে এইখানে, অনেক সামনে। ভালো মন্দ কিছুই বলবো না এটার ব্যাপারে। অনেকে দেখছি রিভিউতে এটারে খারাপ উপস্থাপন করছে, যে চাবি ঢোকানোর জায়গাটা অনেক দূরে। বাট এটার বৈশিষ্ট্যই এটা, ফার্স্ট গিয়ারে দেওয়া আছে, বেশ সাউন্ড সুন্দর। হেডলাইটের সুইচটা করছে আগের দিনের RX বা ইয়ামাহা বা ওই যে CDI, ওগুলার কোন বাইকে যেন এরকম হেডলাইট দেখছিলাম। এখানে হাই বিম, লো বিম, এখানে পাস। ভালো, খারাপ না, দেখতে ভালোই লাগতেছে। অ্যান্ড এটা কি? এইটা লাইট, তাহলে এইটা কি? এটা যদি লাইট হয় এটা হাই বিম লো বিম নাকি? তাহলে এইটা কি? ও, এটা হ্যাজার্ড। আচ্ছা, এইখানে লাইটের সুইচ, এখানে হাই বিম লো বিম, অ্যান্ড এটা পাস। অনেক সুইচ দিছে। এটা স্টার্ট। ও মাই গড, এটা কি করলাম আমি? এই জিনিসটা লাগাইছে আফটার মার্কেট। অ্যান্ড এটা লাগানোর কারণে যেটা সুবিধা হয়েছে সেটা হাতে পাথর লাগবে না। অনেক সময় গ্লাভসের উপরেও পাথর লাগলে হাতে ব্যথা পাওয়া যায়। অ্যান্ড আফটার মার্কেট অনেক কিছু লাগানো বাইকটাতে, দেখাইতেছি। চলেন একটু রাইড করে আসি। ভাই আসতেছি জুস হইতে হইতে। বাইকটা একদমই নতুন, কিলোমিটার চলছে অনলি 1600, যে কারণে ওইরকম পুল করা যাবে না। তবে সিটিং পজিশন অনেক বেশি মজার, অনেক বেশি মজার, মানে অনেক বেশি মজার। অ্যান্ড চাইলেই আমি ঘোড়া চালানোর মতো দাঁড়ায়, ও সেই চাইলেই সুন্দর দাঁড়ায় যাওয়া যায়। এই ব্যাপারটা তো অনেক বেশি মজার, আসলে অনেক বেশি ভালো লাগতেছে। অ্যান্ড আমার লিফানের বাইক ওইরকমভাবে কখনো চালানো হয় নাই, সত্যি কথা একদমই চালানো হয় নাই। কেপি আর কেপিটি কিছুই চালাই নাই। লুকিং গ্লাসের ব্যাপার স্যাপার আছে। এটা রিভিউ না, এটা রিভিউ করবো না, জাস্ট ফার্স্ট টাইম চালাইতেছি, দেখি একটু এক্সপিরিয়েন্সটা জাস্ট নেই। অ্যান্ড পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স ভালো মতো শেয়ার করবো, কারণ একদিন চালায় বাইকের কিছু বলা এটা ঠিক না। তবে স্মুথনেস আছে, 4V'র একটা ব্যাপার স্যাপার আছে। নট ব্যাড, ভালো লাগছে। তবে বেশি ভালো লাগছে সিটিং পজিশনটা। বাট এই বাইকটা যারা চালায় তারা একটু বলছে যে এটার সাসপেনশন নাকি ফার্স্টে একটু স্টিফ থাকে, বাট পরবর্তীতে আস্তে আস্তে একটু লুজ হয়। তবে লুজ হওয়াটা এটা যে খুব ভালো লক্ষণ তা না, কারণ লুজ হয় মানে লুজ হইতে হইতে এক সময় ওটা বেশি লুজ হয়ে যাবে। অ্যান্ড এই কারণে যেইটার সাসপেনশন ভালো বা যেইটার সাসপেনশন আমি ভালো বলবো সেটা হলো প্রথম থেকেই যেটা ভালো থাকে। প্রথমে ঢিল থাকবে, টাইট থাকবে, পরে আস্তে আস্তে ঢিল হবে। অ্যান্ড ঢিল হইতে হইতে এক সময় নষ্ট হয়ে যাবে, তাই না? তবে ব্রেকিং টেকিং ভালো করছে, মজা লাগছে ভাই, মজা লাগছে। আর একটু চালাই, যে ধাক্কাটা দেয় 4V'র পাওয়ারটা পুরোপুরি ফিল করা যায় বাইকটার মধ্যে। অ্যান্ড এইটা চালাইলে মনে হয় যে রাইডিংটা আসলেই ফান। ব্যালেন্সও অনেক ভালো, দেখেন সুন্দর থাকতেছে। আসলে এই রাইডিংটা অনেক বেশি ফান হয়ে যায়। তবে কমেন্টে জানান তো আপনারা যে লিফানের ভিডিও দেখতে চান কিনা। আমি জানি না আসলে চাইনিজ যে বাইকগুলো এগুলার অডিয়েন্স আমার চ্যানেলে আছে কিনা বা আপনারা দেখতে চান কিনা, এই ব্যাপারটা না আমি সবসময় একটু কনফিউশনে থাকি। এই জন্য আমি চাইনিজ বাইকের ভিডিও খুব একটা করি না। তবে আপনারা যদি দেখতে চান
আমি সামনে লিফান কিনে হোক বা যেভাবেই হোক বা এই ধরনের কোনো একটা বাইক কিছুদিন আমার কাছে রেখে দেন হয়তো লিফানের রিভিউ আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। আজকের এটা কোনো রিভিউ না, আজকের এটা জাস্ট এই বাইকটা দেখে আমার ভালো লাগছে, ছবি দেখে ভালো লাগছে, এই জন্য একটু বাইকটা চালাইলাম। অ্যান্ড আসলে এই রাইডিংটা ফান মনে হইতেছে ভাই, সত্যি কথা। ও হ্যাজার্ডও দেওয়া যায়, 4 নাম্বার গিয়ার, 5 নাম্বার গিয়ার অ্যান্ড 6 নাম্বার গিয়ার, 6টা গিয়ারই। ও 7টা গিয়ার তো বাইকে থাকে না, কি বলি আমি এগুলা, মানে 6টা গিয়ার আছে, এমন না যে 5 গিয়ারই শেষ হয়ে গেছে, তা না। বেশ বেশ ভাল লাগছে। আমাদের জুসও মনে হয় প্রায় হয়ে গেছে। ভাই এই ধরনের বাইক চালাইলে মনে হয় যে রাইডিংটা আসলেই ফান। ভাব তো পুরাই আছে, কন্ট্রোলিং অন্যরকম লাগে, সুপার। হ্যাঁ পাওয়ার বোঝা যায়, ধাক্কাটা একদম বোঝা যায়। আচ্ছা এইটার মধ্যে অনেক কিছু লাগাইছে দেখেন, এখানে আপনি যাতে টপ বক্স বা ব্যাগ বাঁধতে পারেন এরকম একটা জিনিস করছে। অ্যান্ড এটা হলো এটার স্টকের যে গ্র্যাব রিলটা, বেশ খরচ করার ব্যবস্থা আছে। নর্মালি মানুষ চাইনিজ বাইক কেন কিনে না, যে চাইনিজ বাইক কিনলে ওটার মধ্যে আফটার মার্কেট জিনিসপত্র পাওয়া যায় না, বাট এই বাইকটা মার্কেটে এমনভাবে মার্কেটটারে গ্র্যাব করছে যে এটার এই ধরনের ইঞ্জিন গার্ড, এই ধরনের গার্ডগুলো এখন অ্যাভেলেবেল, বা এই গার্ডগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। অ্যান্ড মজার ব্যাপার দেখেন এইটাও পাওয়া যায়। এই তো যাক, আজকের রাইডে এতটুকুই। লুকিং গ্লাসটা কি বলে এটারে, কি বলে জানো, ইন্ডিকেটরটা সুন্দর করছে। আর এই একটা বাইক যেটার মধ্যে BMW GS যে 1250, ওটার একটা ফিল পাওয়া যায়, ভালো লাগছে। এই কি খবর? তাহলে আর আজকের ভিডিওতে অন্য কোনো ব্যাপারে না যাই, এই বাইকটার মধ্যে দিয়ে আজকের ভিডিও শেষ করি। হোপ রাখতেছি ভালো লাগছে আপনাদের ভিডিও। অ্যান্ড সামনে এই বাইকের ভিডিও চলে অবশ্যই কমেন্ট করবেন, যেটা বললাম। আর আমার যেটা মনে হইতেছে এই গার্ডটা কি ওদের সাথে দিয়ে দেয় নাকি, রেডিয়েটরের বিশাল বড় একটা গার্ডও আছে। যাক সামনে কোনো ভিডিওতে ডিটেল বলবো যদি আপনারা চান, তাহলে দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, জানাবেন কে লিফানের এই KPT 165 মনে হয় এটার সিসি 4V চালান, মানে কে চালান বা কোন জায়গা থেকে দেখছেন ভিডিও। এই তো তাহলে দেখা হচ্ছে সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। এই দেখেন এই হর্নই পপ করে ওঠে, পুরা চিল হর্ন, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.